এখন আমি দাঁড়িয়ে আছি হুগলির ভদ্রকালীতে। এই জায়গাটায় আজকে একটা বিয়ে বাড়ি কভার করতে এসেছি। মানে ওই বিনা নিমন্ত্রণ ফিনা নিমন্ত্রণ নয় বাপু, আমি এসেছি একেবারে জয়শ্রী ক্যাটারারের আমন্ত্রণে। আজকে দেখবো ওনাদের খাবার দাবার কিরকম বানায়। জয়শ্রী ক্যাটারারের কর্ণধার শ্রী জয়ন্তবাবু আমাকে আজকে দায়িত্ব দিয়েছেন ওনাদের খাবার চেখে দেখার এবং একটা সঠিক মূল্যায়ন করার। আসুন দেখা যাক ভেতরে কি চলছে। কেমন? বিয়েবাড়ি মানেই সানাই, বিয়েবাড়ি মানেই কর্মব্যস্ততা, আর বিয়েবাড়ি মানেই প্রচুর খাওয়া দাওয়া। তবে আজকের ব্লগটা শুধু খাওয়া দাওয়াই না, বলা যেতে পারে এক প্রকার ডকুমেন্টারি শুট। আমি দাঁড়িয়ে আছি কিচেনে, আর বিভিন্ন উপাদেয় খাবারের গন্ধে মনটা আকুল হয়ে উঠছে। মন বলছে আর কিছুক্ষণ বৎস, তারপরেই তুমি আমার সাক্ষাৎ পাবে। এই মুহূর্তে আমার সাথে আছে জয়শ্রী ক্যাটারারের কর্ণধার শ্রী জয়ন্ত বাবু। জয়ন্ত বাবুর কাছ থেকে আমি জেনে নেব যে আজকের এই বিশাল কর্মযজ্ঞে কি কি আইটেম রাখা হয়েছে। বলুন। আজকে আছে পিস কচুরি, স্টাফ পটেটো, আচ্ছা ফিশ বাটার ফ্রাই, আচ্ছা। স্যালাড সস, ফিশ পোলাও, ভেটকি মাছের পাতুরি। ভেটকি কি একেবারে অরিজিনাল ভেটকি? অরিজিনাল ভেটকি, মানে আপনার কোনো কাজে কি ভেটকি ভেটকি ছাড়া কোনো কাজ হয় কোনো কাজ হয় না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মটন কষা। ভেটকি যদি ঠিকঠাক থাকে তাহলে প্লেট কস্টিং কিন্তু কমের কথা কি নেগোশিয়েবল কথা সেটা কিন্তু পরে, কিন্তু অরিজিনাল ভেটকি খাওয়াতে গেলে সেটা কিন্তু বুঝে নেবেন ইনি কিন্তু ভেটকি ছাড়া কিন্তু কাজ করেন না। তারপর মটন কষা, আচ্ছা। মিক্সড ফ্রুটস চাটনি, হুম, পাপড়, হুম, রসগোল্লা, হুম। ফ্রাই সন্দেশ, বিটেল। এই ফ্রাই সন্দেশটা কি? এটা তো নতুন শুনছি। ফ্রাই সন্দেশটা হচ্ছে একটু অর্ডার দিয়ে আলাদা করে একটা কাঁচা গোল্লা তৈরি হয়, যেটা একটু স্টিফ থাকে। সেটাকে দুধ, তারপরে এলাচ দিয়ে ওটাকে করা হয়। একটা গ্রেভি মতন করা হয়। আর শীতের সময় এটাকে নলিন নলিন গুড় দিয়ে করা এইটাকে হয়। তৈরি করা হয়। আচ্ছা 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 আচ্ছা। বসে বসে ভেটকি মাছের পাতুরি র‍্যাপ করছেন চন্দনবাবু। এগুলো কি সব স্টিমে হবে নাকি ভাজা? সব ভাপে হবে। এই চন্দনবাবুকে আপনারা দেখবেন আমার পিকনিকের ভিডিওতে, একা হাতে কিভাবে সামলেছিল পুরো পিকনিকের রান্না বান্না, বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাই অব্দি সমস্তটা। আজকে ওনার ডিপার্টমেন্ট হচ্ছে পাতুরি তৈরি। লুক অ্যাট দ্য প্রিপারেশন, জাস্ট কতটা পরিমাণ মাছ আছে একবার দেখুন। কাজটা দেখুন কি দুর্দান্ত ভাবে মুড়ে একের পর এক চলে যাচ্ছে। এইরকম কলা পাতায় এইরকম এক পিস মাছ দিয়ে মুড়ে চলে যাচ্ছে ভাপে। মাংসের ঝোল বলুন বা ফিশ ব্যাটার ফ্রাই বা পাতুরি, আপনি হলে কোনটা আগে খেতেন? জানান দেখি কমেন্টে। এই মুহূর্তে আমি এই জয়শ্রী ক্যাটারারের যে আয়োজন তার কিচেনে আছি। আমার সাথে আছেন অশোক বাবু। জানতে পারলাম অশোক বাবু এই রান্না বান্নার সুবাদে বিদেশ অব্দি গেছেন। একটু শুনে নেবো অশোক বাবুর থেকে আজকে কতজনের রান্না হচ্ছে। আজকে 300। 300? হ্যাঁ সকাল থেকে কি তুমি করছো একদম ধরে? হ্যাঁ, সকাল থেকে। আচ্ছা, তুমি কোথায় গেছো? আপনি বলছিলে একটু আগে জয়ন্ত বাবু হ্যাঁ তুমি রান্নার জন্য বিদেশেও গেছো। হ্যাঁ গেছি। কোথায়? আমি গেছি ভারতের মধ্যে, আমরা আপনার গেছি ওই কাশ্মীরে গেছি, আপনার কন্যাকুমারী, মাদুরাই, সাউথ নর্থ সব দিকেই গেছি। সেটাই তো ভাবছি, মানে হ্যাঁ উত্তর থেকে দক্ষিণ, হ্যাঁ হ্যাঁ দক্ষিণ হ্যাঁ থেকে উত্তর, পূর্ব হ্যাঁ পশ্চিম হ্যাঁ সবটাই ঘোরা। হ্যাঁ ঘোরা। এই যে 300 জনের আয়োজন আজকে একা হাতে সামলাচ্ছ, বয়স তো অনেক হয়ে গেছে, হ্যাঁ। ভয় লাগে না কখনো? ভয় লাগে না, মানে রান্নার পরিমাপ এতটাই। আমার 13 বছর বয়স থেকে করছি, ভয় লাগবে কেন? 13 বছর বয়স থেকে রান্না হ্যাঁ করছো? হ্যাঁ মানে 300 লোকের রান্না একবারে কি কি পরিমাণ হবে না হবে একদম মুখস্থ? হ্যাঁ, ওটা তো মানে আন্দাজ হয়ে গেছে, অত দিনের অভিজ্ঞতা। দুর্দান্ত দুর্দান্ত। তা আজকে তুমি কি কি বানালে এখন অবধি? হ্যাঁ, এখন অবধি কি কি তুমি বানালে? আমি তো সবই করছি, সকাল থেকে টিফিন থেকে শুরু করে রাত অবধি সবই করছি। বাহ, দারুণ দারুণ। আর যারা লোক আছে ওরা ভাজাভাজি করছে।
জয়ন্ত বাবুর কাছ থেকে একটু জেনে নিই উনি কোথায় কোথায় কাজ করেন আর ওনাদের অফিসটা কোথায়। বাকি জিনিস তো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবই, কিন্তু তার আগে ওনার মুখ থেকে শুনে নিই এই ক্যাটারিং জীবনের অভিজ্ঞতাটা ঠিক কতটা। আমার এই ক্যাটারিংয়ের ব্যবসাটা দীর্ঘ 25 বছর ধরে চলছে। তো অনেক ছোটোখাটো অনেক বড় কাজও করে থাকি। তো এর অভিজ্ঞতা বলতে 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 গেলে অনেক প্রচুর, মানে বলে শেষ করা যায় না। জীবনে অনেক কিছু, মানে অনেকে বলে না যে দুনো গাছ কেন চলো আর তুমি, অ্যাকচুয়ালি অনেক ডিসিশন আছে যেগুলো খুব তাড়াতাড়ি নিতে হয়। ধরো বললাম একরকম, করতে হলো আর একরকম, মানে ওই সিচুয়েশন বুঝে। যাই হোক, এখানে আমার অফিসটা হচ্ছে আমার নিজের বাড়িতেই। পশ্চিমবঙ্গের মোটামুটি অলমোস্ট অনেক, মানে ম্যাক্সিমাম জায়গায় করেছি, কিন্তু অনেক অফার এসেছিলো, যেমন আসামে অফার এসেছিলো, এখনও আছে, বিহারেও অফার এসছে, কিন্তু ওগুলো একটু রিস্ক হয়ে যায়। আর কেননা টেনশন আর নেওয়া যায় না, কেননা একটা ক্যাটারিং ব্যবসায় টোটাল হ্যাঁ যে টেনশনটা কাজ করে সেটা বয়সের সাথে সাথে মানে পারা যায় না। দেখুন, প্রথমে একটা কথা বলে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কাকুর সাথে মানে জয়ন্ত বাবুর সাথে ওনার স্ত্রী আছেন, কিন্তু ওনার স্ত্রীর সাথে কিন্তু আলাপটা আমি করিয়ে উঠতে পারিনি এখনো। তো ওনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। নমস্কার কাকিমা। হ্যাঁ, হ্যাঁ আমি সঙ্গীতা সেন। হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে, যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে কাজ আমরা তুলে নিচ্ছি, কিন্তু কাজটা তুলে নেওয়ার পর সেই হেডেকটা নেওয়া সেটা কিন্তু একটা বেশ পরিশ্রম সাধ্য কাজ। ফলে কাজ নিয়ে নেওয়ার পর সেটাকে নষ্ট হয়ে যাবে সেই রকম রিস্ক না নেওয়াই ভালো। ওই জন্য উনি কিন্তু পরিষ্কার বলে দিলেন পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত জেলাতেই কিন্তু কাজ করেছেন, বাইরে থেকে অফারও আছে, অফারও পান, কিন্তু ওই যে রিস্কটা, এই রিস্কটা কিন্তু উনি স্বীকার করছেন। এমনটা নয় যে হামবড়াইগিরি করে আমি কাজটা নিয়ে তারপর সেই কাজটাকে ডোবালাম, সেটা কিন্তু নয়। উনি কিন্তু অনেস্টিটা কিন্তু মেনটেন করেছেন। যেরকম অ্যাকচুয়ালি প্রথম কথা বলতে গেলে আমার মেয়ের নামে ক্যাটারিং, তো সেখানে আমি আমার বিবেকের একটা দংশন হয় যে ভুলভাল জিনিস দেওয়াটা। হ্যাঁ, ওই জন্যে আগে যতই ধরুন একটা কাজের তার বায়না হয় বা অ্যাডভান্স হয়, মানে 6 মাস 7 মাস, ইভেন কি প্রায় বছর দেড়েক দুয়েক আগেও অনেকে বলে রাখে যে আমার মেয়ের বিয়ে বা আমার বাড়িতে ছেলের অনুষ্ঠান আছে, আপনার কিন্তু ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু হ্যাঁ আমি ডেটটা ঠিক হলেই আপনাকে জানাবো। আমি মানে প্রথম ভাবতাম যে আমি তাহলে কি খুব ভালো কাজ করি, কিন্তু তবুও আমি যেরকমভাবে চলার ঠিক সেইভাবেই চলি, তাতে আমার যেটুকুনি ইয়ে হয় সেটুকুনি ঠিকঠাকই আছে। ব্যাস, এই যে উনি এই কথাটা একদম পরিষ্কারভাবে বলে দিলেন, ফলে এটা কিন্তু মাথায় ঢুকে যাওয়া উচিত যে পয়সা ফেললেই কাজ হবে, সেই কাজটা কেমন হলো এটা একটা ক্যাটারিং এর দায়ভার, এই ব্যাপারটা কিন্তু এনার মধ্যে নেই। এই বিবেক ব্যাপারটা কিন্তু কাজ করে। ক্যাটারিং বুক করলেই হয় না, মানবিকতা বুক করতে হয়, ফলে সেই জিনিসটা আগে দরকার। দেখুন, একটা ক্যাটারিংকে দায়িত্ব দেওয়া মানে প্রায় নিজের ইমেজকে একদিনের জন্য তাদের দায়িত্বে তুলে দেওয়া। এবার তারা কতটা আপনাকে তাদের সার্ভিস দেবে তার সময় বলবে। আমি এনাদের সার্ভিস দেখেছি এবং জোর গলায় বলতে পারি প্রত্যেকটা মানুষকে এনারা আলাদা করে দেখাশোনা করছিলেন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। স্টাফ বিহেভিয়ারও দুর্দান্ত। স্টার্টারে পানির সাথে আর চিকেন সাথে, শুরুটা পানির সাথে দিয়েই করি, ভেজ দিয়ে শুরু করি। ক্যাপসিকাম আছে, টমেটো আছে, তার সঙ্গে ভালো পরিমাণ ক্রিমি পনির। একদম বাইট সাইজ পনির, যার ফলে মুখে দিতেই পনিরটা মিলিয়ে যাচ্ছে। দুর্দান্ত করেছে টেস্টটা। চিকেন সাটে খেয়ে বলা যাক কেমন। 2 পিস করে চিকেন, মাঝখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো বাইন্ড করে নিয়ে ভাজা, ওপর থেকে একটা মশলা ছড়ানো, একদম নরম জুসি চিকেন।
ক্যাপসিকামের ক্রাঞ্চ গুলো যখন মুখে পড়ছে না, আর আলাদাই টেস্ট দিচ্ছে। ওপর থেকে একটা মশলা স্প্রিঙ্কল করা আছে, যেটা এই টেস্টটাকে অনেক গুণে বাড়িয়েছে। স্টার্টার তো জবরদস্ত। দেখার বিষয় মেন কোর্স কেমন হচ্ছে। অরুণ প্রথমেই স্যালাড চলে গেল, এরপর কড়াইশুটির কচুরি, পটাটো স্টাফ, সাথে একটা ফিশ ব্যাটার ফ্রাই, রাইস, ভেটকি মাছের পাতুরি, এরপর আজকে শো স্টপার মাটন কষা। কড়াইশুটির কচুরি শীতকাল চলে গেলেও মানুষের মনে আজীবন জায়গা করে রাখে এই কড়াইশুটির কচুরি, সাথে পটাটো স্টাফ, এইরকম ভেতরে পুরে ঠাসা একেবারে। পটাটো স্টাফ হতো ऐसा, কোনো কার্পণ্য নেই পুরে। এই দেখুন, কড়াইশুটির কচুরির হালকা মিষ্টি স্বাদ, তার সঙ্গে পটাটো স্টাফের মশলাদার পুর, একেবারে ফাটাফাটি যুগলবন্দি, দুর্দান্ত লাগছে। এইরকম ভেটকি মাছ আছে দেখুন, এইরকম সাদা ভেটকি মাছ, জাস্ট লুক অ্যাট দ্য ফিশ কোয়ান্টিটি। এই দেখুন, এটা পুরোটা মাছ। দুর্দান্ত। একটু পেঁয়াজে কামড়। ফিশ ব্যাটার ফ্রাই হতো ऐसा, বাইরেটা একদম পুরো মুচমুচে। আমি এর সাথে কোনো ডিপ নিইনি, তার কারণ তাতে মাছের যে নিজস্ব টেস্টটা সেটা হারিয়ে যায়। এই মাছটাই তো আসল, বিয়ে বাড়িতে মানুষ আসে মাছ আর মাংসের জন্যই। মাছের পরিমাণটা নিয়ে আমি বারে বারে বলছি একটাই কথা, কাজ আপনি যে কোনো ক্যাটারিংকে দিতে পারেন, কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন মাছের ফিলেটের এই যে বেদটা, কতখানি বেদ খালি দেখুন। এইরকম পাতুরি, এরকম মাছের ফিলেট, অরিজিনাল ভেটকি বাজার দর কত সবারই জানা আছে। দরদাম আমরা সকলেই করি কম বেশি, কিন্তু করবার আগে এইটুকু মাথায় রাখা উচিত, এইরকম মাছের পরিমাণ নিতে গেলে দামটাও ঠিকঠাকই পড়ে। ভেটকি পাতুরির সর্ষে বাটার একটা ঝাঁঝ থাকে, নাকে হিট করে, এখানেও সেটা ব্যতিক্রম নয়। তবে ঝালটা কিন্তু মুখে লাগছে না, একদম পরিমিত, যতটা না হলে নয় ঠিক ততটাই। এটা থেকেই বোঝা যায় বয়স্ক, বাচ্চা, বুড়ো সবাই খেতে পারবে, একদম কমফোর্ট ফুড। পাতুরি, মাটন, ব্যাটার ফ্রাই, আর কি চাই বলুন তো? ডেসক্রিপশন বক্সে নাদের যোগাযোগের নাম্বারটা দিয়ে রাখবো, কথা বলে বুকিং করে রাখুন। এইরকম মাটন আছে, এইরকম সুসিদ্ধ, পিস পোলাওটায় না একটা হালকা, খুব হালকা মিষ্টি এফেক্ট আছে, যেটা এই মাটন গ্রেভিটাকে একদম যোগ্য সঙ্গত দিয়েছে। হালকা ঘিয়ের এফেক্টও আছে মনে হয়। মাংস একেবারে হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে, নরম তুলোর মতন মাংস। বেশি অপেক্ষা না করে বার চার পাঁচেক নেওয়াই যায়। আমি পেটের রুগী, একবার ঠিক আছে। এইরকম কমলা লেবু,
খেজুর, আমসত্ত্ব, বিভিন্ন রকম ফল আছে, একদম মিক্স ফ্রুট চাটনি বলতে যেটা বোঝায় সেটাই। আর আছে নলেন গুড়ের রসগোল্লা, এটা ফ্রাইড সন্দেশ। দেখা যাক। চাটনিটা দুর্দান্ত, প্রত্যেকটা ফলের আলাদা আলাদা করে টেস্ট পাওয়া যাচ্ছে। একেবারে ফাটাফাটি। গরম ফ্রাইড সন্দেশ, মুখে দিতেই না জাস্ট মিলিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। নলেন গুড়ের রসগোল্লা গুনে খেতে নেই, আমি খাবো, শরীরটা খুব একটা ভালো না তাই। হুগলি জেলায় আছি, মিষ্টি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানকার মিষ্টি কেমন তা সবাই জানে, জায়গাটা মিষ্টির জন্য বিখ্যাত। আজকের খাবার দাবার আপনার কেমন লাগলো? এখন অব্দি আমি যা খেলাম, বিশেষ করে স্টাফ পটেটো বা ফিশটা ভীষণই ভালো হয়েছে। বাকি এখনো ইয়ে করিনি, তবে প্রিপারেশন মানে মাটনের কিছুটা আমি জাস্ট জুসটা খেলাম, ভীষণই ভালো লাগলো। অন্যান্য জায়গায় যেটা একটু তেল তেল বেশি লাগে, এটা অনেকটা বাড়ির মতো, তেল মশলাটা এতটা না, মানে একেবারে হোমলি টেস্ট। একদম হোমলি টেস্ট। এবং আমার তো খুবই ভালো লেগেছে, যেখানে তেলের সাধারণত বিয়েবাড়িতে যেটা হয় বিভিন্ন প্রিপারেশনেই দেখি একটু তেলের আধিক্য বেশি থাকে, এখানে সেই জিনিসটাই নেই, একদম বাড়ির মতোই রান্নাটা এবং খুবই টেস্ট হয়েছে। আচ্ছা, মাছ কেমন লাগলো? মাছ খুব ভালো হয়েছে। পাতুরি খেয়েছেন? পাতুরি খেয়েছি, পাতুরিও খুব ভালো হয়েছে। আপনার বাটার ফ্রাইও খুব ভালো হয়েছে। বাটার ফ্রাইটা ভীষণই মানে ক্রাঞ্চি এবং টেস্টফুল হয়েছে। প্রত্যেকেই ভালো বলছে, খুব ভালো খেয়েছি, সব কিছু ভালো হয়েছে। এবং লাস্ট বলছে আইসক্রিম, আমের আইসক্রিমটাও নাকি খুব ভালো। মাছ অনবদ্য, মাছ খুব ভালো, মাংস খুব ভালো, এইরকমই আমি শুনে এসেছি। যাক, তাহলে কাজটা জয়শ্রী ক্যাটারারকে দিয়ে সার্থক। হ্যাঁ, আর ও আমার অনেক বহু আগের আমার পরিচিত লোক, এবং আমার যে অফিস কলিগ এসছে ওকে অন্তপক্ষে কি বলবো 75% চেন। যাক, তাহলে তো খুবই ভালো কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনে আপনার বাড়ির কোনো কাজ থাকলে চোখ বন্ধ করে দায়িত্ব এনাদের হাতে দিয়ে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে রইল, ওয়েবসাইট সমেত। চললাম, টাটা।